গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন মেয়েকে নিয়ে যাবো স্কুলে, ওদের স্কুলে গ্র্যাজুয়েশন ডে আছে। চলো, যখন মেয়ে রেডি হয়ে গেছে মেয়েকে দেখাচ্ছে আমি। এই যে পুচুর ড্রেসটা দেখে সবাই হাসাহাসি করছে। ওকে আমি এই ওপরেরটা পরিয়েছি কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো এবার ঠান্ডা লেগে যাবে গাড়ি করে নিয়ে গেলে, এই জন্য এটা পরিয়েছি। আরে বাবা, এটা স্কার্ট স্কুলের ভেতরে, স্কুলের মানে শার্টটা পরানো আছে। ওকে আমি স্কুলে নামার আগে এটা খুলে দেবো। স্কুলে আমি সব খুলে দেবো ওকে, কেননা ও স্কুলে গেলে আবার ঘেমে যাবে, এই জন্য আমি ফুলাতা কিছু পরাইনি। স্কুলে লাফালাফি করে দিয়ে ঘেমে যায়। এবার এইটা আমি খুলে দেবো ওখানে গিয়ে। আজকে পুচু স্কুলে আছে গ্র্যাজুয়েশন ডে, ওদের সার্টিফিকেট দেবে। কি করে গ্র্যাজুয়েট হয়ে গেল আমি জানি না। এই পেছনে লাগছিস কেন ওর? এই তুই বিবিকে মারলি কেন? তোকে কখন ভ্যাবা করলো? এই চ দেরি হয়ে যাচ্ছে, চ 9টা বাজে, 9টা থেকে স্কুল, 9টায় বাড়িতেই বাজে, চ। আমরা এখন চলে এসেছি পেটাই পরোটা কিনতে। ওই যে দেবরাজ গেছে ওখানে কিনতে, দিয়ে তারপরে একটু কিছু টুকটাক বাজার করব, করে তারপর বাড়ি যাব। সবজি বাজার করার বাকি আছে এখনো। মেয়েকে স্কুলে দিয়ে বাজার টাজার করে চলে এসেছি। এই দেখুন, বিনসের দাম খুবই কম, 15 টাকায় 500 বিনস। আর আপনার টমেটো নিয়ে এসেছি 20 টাকা কিলো। আর নিম পাতা দেখুন কত নিয়ে এসেছি, নিম পাতা আমার ফেভারিট জিনিস। এগুলো হচ্ছে 20 টাকার নিম পাতা, এতগুলো। সব সবজি নিম পাতা হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিলেই হবে, কিছু হবে না। আর এই যে পিঠাই পাওয়াটা নিয়ে এসেছি, আজকে সবাই একটু পিঠাই পাওয়াটা খাবো। সকালে সবাইকার ব্রেকফাস্ট পিঠাই পাওয়াটা আর ঘুগনি। বনুয়া বসে গেছে আর রিমিও। এই যে আমরা বালিশের দোকানে এসেছি, বালিশ নিতে পুজোর জন্য। ছোট্ট একটা বালিশ নেবো নাকি আমার? এই কার্যো টাকা মোড়ের সামনেই দোকান এটা। তোমার স্কুল থেকে বেলুন দিয়েছে না? খিদে পেয়েছে, এমন তো টিফিন গেলে তো। থেকে চলে এসেছি স্টুডিওতে প্রচুর ছবি তোলাতে, পাসপোর্ট ছবি লাগবে আবার। চলো, এই যে এখন ও ছবি তুলছে ক্যামেরাম্যান, এরপরে ছবিটা প্রিন্ট করে দেবে। তুই যে ফটো তুললি, কি করবি? ফটো তুললে কি করবি? স্কুলে না, নাম উঠবে না স্কুলে। এই যে পুচুর স্কুলে হচ্ছে আজকে গ্র্যাজুয়েশন ডে ছিল, এই যে সার্টিফিকেট দিয়েছে। মাম্মা এটা কি সার্টিফিকেট? কিসের? আমাকে টুপি পরে দিয়েছে। ওটা তুমি কি? হ্যাঁ। আর এই যে এই ফটোগুলো তুলে নিয়ে আসলাম, একটা ফুল সাইজের, এইটা একটা। মামা এই দেখো, ওয়াও, ক্লে কে দিলো? ম্যামরা। ম্যামরা গিফট দিয়েছে আজকে। আমি একটু এখন খুলে নিউ ক্লাসে উঠলে বলে হ্যাঁ। এখন খুলো না, স্নান টান করে তারপর খুলবে। চলো স্নান করাবো। আমি এখন বানাবো। সবাই লাঞ্চ করতে বসে গেছি। এটা ভাত আছে, কুমড়ো আলু সেদ্ধ আছে, এটা পাট শাকের ডাল আছে, আর এটা হচ্ছে যে সব থেকে আমার ফেভারিট, এই পাট শাকের ঝোল আছে। আর এটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট, এটা হচ্ছে নিম পাতা বাটার। আর এটা আমার সবথেকে বেশি ফেভারিট। তোমার বেশি ফেভারিট পাট শাক, কেন পক পক করে চলে যায় না? আর এই যে নিম পাতা বাটা, গ্রীষ্মকালে আমার সব থেকে ফেভারিট নিম পাতা বাটা। এটা জানি না কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার ভাইটা আর তেতো জিনিস আমার খুব ভালো লাগে। আমার মিষ্টি দিন। আর এই যে এইটা হচ্ছে তার সঙ্গে মাছ আছে। স্নান করে নিয়েছি, ভাত আগেই খেয়ে নিয়েছি। এখন নিমিকে নিয়ে যাচ্ছি ডিউটিতে, ইভিনিং ডিউটি আজকে। চারদিকে এত আওয়াজ আমাদের যে ভিডিও কিছু করব উপায় নেই। আর মা এখন খেতে বসেছে। মা হাসিব, নিমিকে ডিউটিতে দিয়ে চলে এসেছি। আর এই যে অনু বলেছিল স্টিং আনতে, স্টিং নিয়ে এসেছি। আর তার সঙ্গে নিয়ে এসেছি পেপসি। আর আর এই যে ছোটো ছোটো যে মিনি টোস্টগুলো হয় না, বুনু খুব পছন্দ, ওই মিনি টোস্ট নিয়ে এসেছি। রাজা কোম্পানি নতুন বার করেছে। আমাকে একটু দে। তোমার কি কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলবে মা? একটু দেবো গরম করে, হ্যাঁ। এই যে পুচু আজকে আমার ওখানে পড়তে বসে চলে এসছে, কিন্তু আমি ওকে একটু ব্যস্ত আছি, ওকে পড়াতে পারছি না। পুচু বলছি, তুমি কি খাচ্ছ? এটা চকো মিষ্টি। চকো মিষ্টি, সেই ক্যাডবেরিজ ফ্লেভারের যে মিষ্টিগুলো হয় না, গোপালের জন্য কি নিয়ে এসেছিলাম, গোপালকে পুজো দিয়েছিল, সেই প্রথম খাচ্ছে এখন। চকলেট টাইপের কোনো জিনিস দেখলেই ওর খেতে ইচ্ছে করে নাকি? এই যে তোমার এত সুন্দর সুন্দর চুল বেঁধেছ মা, এত সুন্দর সুন্দর চুল বেঁধেছ। দেখি বেলুনিটা দেখি, এই যে কী সুন্দর, যে কী সুন্দর বেলুনি করে দিয়েছে উপর থেকে, এই যে এইখান থেকে। কিন্তু মা কালকে তো তুমি একদম পুরো সব চুল নেড়া হয়ে যাবে, কাল তো কেটে দেবে তোমার সব চুল। দিয়ে ঠাকুরকে দিলে ঠাকুর চুল দেবে। আবার বেশি করে চুল দেবে? ঠিক, তুমি তো ঠাকুরকে চুল দিয়ে এসছো সেদিনে।
তো ওই চালুকে চুল দিয়ে এসছে বলে এই চুলগুলো সব দিয়ে দিতে হবে। আবার তো 2 দিন পরে চুল হয়ে যাবে, তাই না? সবং টাকটা গুলগান করবো না। তোমার তো এখন টুপি পরেই থাকবে। হ্যাঁ টুপি পরে থাকবে। এখন তো তোমার কিছুদিন ধরো স্কুল নেই, 23 তারিখ পর্যন্ত স্কুল নেই, তাই না? তারপরে স্কুল হবে তখনকে, তারপরে যখনকে তোমার পুজো হবে, কালী যখনকে পুজো আসবে, তোমার বার্থডে আসবে, তখনকে সব চুল বেরিয়ে যাবে, আবার চুল হয়ে যাবে, বড় চুল হয়ে যাবে, ঠিক আছে? হ্যাপি বার্থডে তো সব চুল হয়ে যাবে। হ্যাপি বার্থডে তোমার আবার চুল হয়ে যাবে। ওকে বড় করে সেলিব্রেশন করবে। হ্যাঁ বড় বড় করে সেলিব্রেশন করবো মা। এখন হ্যাপি বার্থডে আসছে, তোমার হ্যাপি বার্থডে আসবে, আমার বন্ধুকে নেমন্তন্ন করবে। আমার হ্যাপি বার্থডে তোমার বন্ধুকে নিমন্ত্রণ করে দেবে? আর তোমার বন্ধুকে নেমন্তন্ন করবে। আর তাহলে তার জন্য টিটি দেবো না, এই জন্য বাংলা লাগবে। বাংলা বাংলা আমি পছন্দ করি। কি পছন্দ করো? বাংলা 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 মানে বাংলা বাংলা মানে বাংলা মানে বাংলা কি? ওটা কি হয়? মানে আমার সুইডি ও বাংলা বাংলা পড়বে বাংলা পড়বে। তা আমার বার্থডের সঙ্গে বাংলা লেখা কি সম্পর্ক? কারণ না টিটি দেবো। ও চিঠি দেবে, বাংলাতে লিখে চিঠি দেবে। তুমি আমাকে বুক করে নিয়ে চলে যাবে স্কুটিতে। হ্যাঁ আর আমি হচ্ছে মিষ্টি নিয়ে যাবো একটা, হ্যাঁ, টিটি নিয়ে যাবো। মিষ্টি নিয়ে যাবে আর চিঠি নিয়ে যাবে। দিয়ে টিটিটা খুলে নিয়ে গিয়ে ওরা যদি দেখে যে দেবরাজের হাতে হাতে তাহলে ভু করে রেডি হয়ে চলে যাবে। দেবরাজ আমারও বার্থডে সেলিব্রেশন করবে, হ্যাঁ। ওর বান্ধবী নিমন্ত্রণ করবে। আর তোমার বার্থডেতে কি লিখবে, চিঠিতে কি লিখবে? চিঠিতে কি লিখবে? বলবো আমার বাবার হ্যাপি বার্থডে, তোরা জলদি চলে আয়। থ্যাংক ইউ। আমি ততক্ষণে রেডি করি। তাহলে ওটা ওই জন্য বাহ। বাংলাটা পড়তে লিখতে শিখতে হবে, তাই না? হুম। আমি বলেছি তো, নাহলে চিঠি লিখতে পারবে না। তুমি তাহলে সত্যিই কি আমার বার্থডেতে নিমন্ত্রণ করবে? আমার তো 18 তারিখে বার্থডে, 18ই মার্চ। তুমি সবাইকে বলবে নাকি, বলে আসবে? তোমার বার্থডে সবাইকে নিমন্ত্রণ করবো, তোমরা হ্যাঁ? কিন্তু মিথ্যে বলে ঘরেই থেকে যাবে। মিথ্যে বলবো কেন, সত্যি সত্যি বলবে। কিন্তু আমার বার্থডে বলার দরকার না, তোমার যখন বার্থডে হবে তুমি বলে আসবে তোমার বার্থডেতে। বাবা বার্থডে নিমন্ত্রণ করার দরকার নেই। পালিশ নিয়ে চলে এসেছি আমরা, দেখেছেন? দেখাচ্ছি কত সুন্দর। এটা উপরে ওয়ার্ডটা, আর ভিতরে কাভারটা এরকম। এই দেখুন, এই একটা পাশ বালিশ নিয়ে এসেছি, একটু বড় পাশ বালিশ নিয়ে এসেছি, কারণ ও তো বড় হয়ে গেছে এখন, ওই জন্য একটু বড়ই নিয়ে এসেছি। আর একটা এইটা একটু উঁচু নিয়ে এসেছি, 2 দিন পরে শিমুল তুলো তো নিচু হয়ে যাবে। আমার এটাই ভালো লাগে। তোমার ওটাই ভালো লাগছে কেন? এটা ভালো লাগছে না কেন? না এটা গোলাপি দেবো না, এটাতে গোলাপি দেওয়া। আমি কাভারটা গোলাপি কালারে এনে দেবো, ঠিক আছে? তুমি সবাই গোলাপি কালার দিতে হবে। তাহলে তুমি গাদা গাদা বালিশ আনছো, তাহলে আমি এক এক করে শুতে পারবো কি করে? গাদা গাদা কোথায় বালিশ নিয়ে এসেছি? এই বালিশগুলো লাগবে না, খালি শুব। খালি শুবে? তোমার রাগ হলো কেন? না সত্যি করে রিক্সা নেবে, বালিশ আনা হয়েছে তো। হয়তো তুই আর আমি নিয়ে এলাম একটা বালিশ, ওই জন্যই বলছে গাদা গাদা বালিশ না। পিপিতে দিয়ে দাও। ও তোমার ওই যে বালিশটা পিপি আর আমি যে নিয়ে এসেছিলাম ওটা একটু ওটা নিচু হয়ে গেছে একটু, ওই জন্যই একটু উঁচু বালিশ নিয়ে এসেছি। না ওটা একটু নিচু হয়ে গেলে তো কি হবে? বাজে বালিশ আনে। আমার খুব মনটা খারাপ। খুব মনটা খারাপ? হ্যাঁ তুমি না এবারে কি বলছো বলো দেখো। আমার মনটা খারাপ, আমি ওর জন্য শখ করে নিয়েছি, ওর পছন্দ হয়নি, আমারও মন খারাপ। আমার পিঙ্ক কালার। ও পিঙ্ক কালার ছাড়া পছন্দ তাহলে নয়। আমারও পিঙ্ক কালারের বাচ্চা লাগবে। তোর যে তুই কেন এসেছিস? কেন? আমারও পিঙ্ক কালার পছন্দ, আমার লাল কালার, আমার সবুজ কালার পছন্দ। ওটা নিয়ে নাও। না, এটা তো ইচ্ছা না আমার, তুই কেন সবুজ না? তুইও তাহলে চলে যা। কালকে আমাকে এই কাভারটা দেবে মাপটা, আমি পিঙ্ক কালারের একটা কাভার নিয়ে আসবো। ঘরে পিঙ্ক কালারের একটা কাভার আছে না, পরে দাও দেখি। হ্যাঁ পিঙ্ক কালার কাভার পরে যাও, এই তো ব্যাস, তাহলেই তো হবে। তুমি এতগুলো বালিশ আনলে আমি কি করে শুবো? আমি কি অনেকগুলো বালিশ নিয়ে চাপা দিয়ে শুবো নাকি? মাগো চাটি কি বুনু চাটি দেখ। মা। আজকে রাত্রেবেলায় রিমির আর বোনের এখন ইচ্ছা হয়েছে যে ওরা পোলাও খাবে, বাসন্তী পোলাও। তো এখন বাসন্তী পোলাও রান্না করতে হবে। বাসন্তী পোলাও যে খাবে, কি যে খাবে বাসন্তী পোলাওটা ওরা? আলুর তরকারি, ওই জন্য রিমি আলো চলছে রিমি, আলুর দম। আলুর দম হবে। তো রাত্রে কখন আর রান্না করবে? 9:30 8:30 15টা বাজছে। কিটা? কাশ্মীরি আলুর দম কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে তো ওটা। ভালো লাগবে খেতে, ভালো লাগবে। পোলাওর সময় ভালো লাগবে। এখন 8:30 15টা বাজে, এখন পোলাও রান্না হবে, তারপরে আবার কাশ্মীরি আলুর দম রান্না হবে। চলো দেখা হচ্ছে পরে। এই পুচু এখন এই ঘরে একা একা বসে বসে বিড়ি বিড়ি করে কি কথা বলছে? কি কথা বলছে মা? আমি বলছিলাম পিঙ্ক কালার, আমার ছোটবেলায় আমি পিঙ্ক কালার শখ করেছিলাম। আমি ভাবছি যে আমাকে কেউ ভালোবাসে না, গোরা কি মিথ্যে কথা বলে? তোমাকে সবাই ভালোবাসে মা, কেউ না ভালোবাসা হয়। তোমার যদি পিঙ্ক কালার পছন্দ, আমি কালকে পিঙ্ক কালারের একটা কাভার এনে দেবো, ঠিক আছে? মিটে গেল? দাঁড়াও, ওকে। কি দাঁড়াচ্ছি বলো, তোমাকে আর কিনতে হবে না, তোমার তো আর টাকা নেই। কি বলছো? তোমার তো আর টাকা নেই।
জন্য তুমি হচ্ছে পিঙ্ক কালারটা কিনে পিঙ্ক কালারটা খুঁজে বের করে নাও। পিঙ্ক কালারের কাভারটা খুঁজে বার করবো? আমার টাকা আছে মা, তোমাকে কিনে দেওয়ার মতো টাকা আছে, ঠিক আছে নাও। পোলাও করার জন্য চালটা নিয়ে নিচ্ছি। চালে ঘিটা একটু ঘি গরম করেছিলাম, সেই ঘিটা গরম করে ঘিটার সঙ্গে হলুদ দিয়েছিলাম, তো আদা বাটা দেওয়া আছে একটু, আর একটু গরম মশলা, আর একটু হালকা গুঁড়ো লঙ্কা, একদম কম দিয়ে পরে মাম্মা খাবো এটা। আর রিমি এখানে যে আলুর দম, কাশ্মীরি আলুর দম বানিয়েছে, এই কাশ্মীরি আলুর দম আর আপনার পোলাও। প্রেসার করে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটা, আর এই যে দেখুন একটা হচ্ছে যে এটা হচ্ছে দারুচিনি দিয়ে দেবো, লবঙ্গ, এলাচ, ব্যাস। একটু গরম হবে, এ গরম হয়ে গেলে কাজু কিশমিশ দিয়ে দেবো, কাজু কিশমিশটা ভেজে নেবো, তারপরে চালটা আছে না, ওই চালটা ধোয়া আছে, রেডি করা আছে, চালটা দিয়ে দেবো। বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, এখন রিমি বোন সবাই খেতে বসেছে। পুচু, পুচু কেমন হয়েছে বাসন্তী পোলাওটা? এক্সিলেন্ট, দারুণ। আর এই যে রিমি কাশ্মীরি আলুর দম রান্না করেছে, খেয়ে দেখেছি খুব সুন্দর হয়েছে। উনু কেমন হয়েছে কাশ্মীরি আলুর দমটা? আর পোলাওটা, পোলাওটা ভালো হয়েছে, সুন্দর, বাহ। এখন পোলাওর কালারটা দিয়েছেন, কোনো ফুল কালার দিয়ে না, পুরো হলুদ। আমি তো নিচে নেব। ওটা নেবে, ওটা খাও তারপরে নেবে। তুমি কি বলছিলে মেয়েকে? ওই যে তুমি বললে যে মেয়ে যে উল্টো উল্টো, আমি কিছু একটা ওকে বলেছি, ও বলেছে না আমি করবো না। দিয়ে আমি বলেছি তুই সব কিছুতে না না করিস, এবার থেকে আমিও তোর সাথে তোকে সব কিছুতে না না করবো। তুই শোয়ার সময় একটু কার্টুন দেখিস, আমি তোকে দেখতে দেবো না। আমি সব কিছুতেই তোকে এবার থেকে না বলবি, তুই যেটাই বলবি। দিয়ে আমাকে বলছে ঠিক আছে দেখবো না কার্টুন। দিয়ে বলছে ও মা আমি পড়তে বসবো। না তুমি পড়তে বসে না বলবে সব কিছুতেই। ও এত বদমাশ হয়েছে, মানে আমার মেয়ে খুব চালাক, বুঝতে পারছেন? আমি দেখেছি আজকাল দেখছি খুব চালাকি কথা বলে, যা বলবো সব উল্টো উল্টো কথা বলে। রিমি, তুমি রাত্রেবেলায় প্রচুর পায়ের নখ কাটছো? আর ওর নোকগুলো খুব বড় হয়ে গেছে, আমি না রোজ ভুলে যাচ্ছি। এখন মনে পড়েছে ওর নোকটা একটা উঠে গেছে, মানে একটু উঁচু হয়ে গেছে, এবার লাগবে না ওর রাত্রিবেলা শোয়ার শুলে, এই জন্য আমি নোকটা কেটে দিই। তাহলে আমার পায়ের নখগুলো কেটে দেবে। দিনের বেলা কেটে দেবো, মনে করবে কালকে। বাবা দেখলে তুমি ভালোবাসে না? হেই, দেখলে রিমি কি বললো? বদমাস, আমাকে ভালোবাসে বললো তো কালকে সকালে কেটে দেবে। না, দেখো কেমন ভালোবাসা নয়। মা আর বোন বসে আছে, বোন এখন এই বাঘের পেটে সুসুড়ি দিচ্ছে। হ্যাঁ রে, এই আর একটু আগে পুজোর সময় খুনসুরি করছিল। একটা কথা বলতো, তোর কি পুজোর সময় খুনসুরি করতে ভালো লাগে? মজা পাস কিছু, মানে মাইন্ডে স্যাটিসফ্যাকশন আছে কিছু? তাহলে এমনি পিঠে ইচ্ছা করে, লাগতে ইচ্ছা করে ওর সঙ্গে, পিঠাতে ইচ্ছা করে, বিটাতে ইচ্ছা করে। কি যেন পুজো শুয়ে শুয়ে এখন গান করছে, ঘুম পাড়াচ্ছে ওর মা, তো ঘুমানোর কোনো নাম নেই। আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, আজ রাতে, বাই।